নমস্কার, আমি সোমা। বং রান্নায় আপনাদের স্বাগত। প্রথমে কড়াতে তেল নিয়ে মৌলা মাছগুলোকে দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার মৌলা মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিলাম একটি পাত্রে। আবার কিছু মাছ বাকি ছিল, সেগুলো একইভাবে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এবার কড়াতে যে তেল ছিল ওই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম আলুটাকে। এবার ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রাখলাম। কড়াতে কয়েকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা বেগুন দিয়ে দিলাম তার মধ্যে। এবার স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে নিলাম। এবার কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিলাম। এবার বেটে রাখা, পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এর মধ্যে ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আরেকটু জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে ভেজে রাখা চুনো মাছ মানে মৌলা মাছ দিয়ে দিলাম। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। আপনাদের রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন।